সুখ মানে কি? কেউ কোনোদিন বলতে পারছে সুখ মানে কি? তাহলে সুখ মানে কি? সম্পদ? সুখ মানে কি টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো। তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটারও খুঁজে পেতেছি না। সুখ মানে কি অনেক ক্ষমতাশালী হয়, তাহলে কেন দিল্লিতে গিয়ে বসে আছে? কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস অ্যান্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়। ঠিক আছে, তো তুমি তোমার স্ত্রী আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রী 5 দিন রাখো। এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিচ্ছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি, বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না এরকম ব্যস্ততা। আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি সেভাবে আমি কোথাও বুঝিনি। এবং আমি বুঝতে পেরেছি আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখেরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ যিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে, এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে। ডাক্তাররা বলে কম খাবেন, কী কী খাবেন নির্ধারণ করে দেয়। অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে নতুন দেখেন না একই জিনিস। এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17ও একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি। এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না। এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখের জন্য, কিছুক্ষণ শোনার পরে এরপর দেখবেন আপনার এবার অ্যাডিকশন বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর আরেকটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে, এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরও বাড়ে, তখন আবার খায় আবার খায় আবার খায়। এটা অ্যাডিকশন। দুনিয়াটাও এরকম। আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতেও আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা। একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পার্সুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনি ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফর্চুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ